এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কি করে? ঘোড়ার ঘাস কাটে কিনা জানি না। এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে বাংলাদেশের জননিরাপত্তা, সিকিউরিটি, পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ না, এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না। মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বর্তমানে যিনি উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় আসিফ মাহমুদ ভাই, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে আবার নাকি প্রস্তর যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আসিফ ভাই আপনি ক্ষমতায় আছেন, আমরা আপনাকে চিনি, আমরা আপনাকে জানি। বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা মানুষ সব থেকে বেশি ভাবে, আপনি তাদের একজন। আপনি যখন ক্ষমতায় বসে বলেন বাংলাদেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথাটা, এই স্ট্যাটাস, এই বক্তব্য আমাদেরকে ব্যথিত করে। ক্ষমতায় থেকে আপনি এই প্রস্তর যুগ থেকে বাংলাদেশকে স্বর্ণ যুগের দিকে নিয়ে যেতে পারছেন না। আপনার বাধাটা কোথায়? কারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে? স্পষ্টভাবে বলুন। জুলাইয়ের ছাত্র জনতা কোনো ঘরে ফিরে যায় নাই, আমরা সম্মিলিত ভাবে প্রতিরোধ করব। আরেকটা মুদ্রার অন্য পিঠ রয়েছে, রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চায়, যাদের প্রতিনিধি, যাদের সিলেকশনে সচিবালয় থেকে থানাগুলোতে কর্মকর্তা, কর্মচারী, ওসিডিসিরা বসেছে, তারা ইন্টারিমকে ব্যর্থ করতে চায়, যাতে দ্রুত ইন্টারিম ব্যর্থ প্রমাণ হওয়ার ফলে মানুষ দ্রুত নির্বাচনের দিকে ঝুঁকে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কোন প্রকার অসহযোগিতা নয়, সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে জুলাই হয়েছিল, পারস্পরিক সাম্য, মানবিক মর্যাদা, ঐক্য, শ্রদ্ধাবোধ এবং সকলের কাজে কাঁধ মিলিয়ে পথ চলা, ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা সেইভাবে সহায়তা করবেন, সফল করবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময়ে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন। রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই জিনিসটা আশা করি।